আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি টমেটো নিয়েছি, দেখতেই পাচ্ছ, টাটকা সতেজ টমেটো, অনেকটা ফ্রেশ। তো আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এই টমেটোগুলো দিয়ে আমি চাটনি তৈরি করব। তো গাইস, যে টমেটোগুলো দেখাইছিলাম ওইগুলো দিয়ে আমি চাটনি তৈরি করছি, দেখতেই পাচ্ছ, টমেটোর চাটনি। তো চাটনিটা রান্না করা হয়ে গেছে। তরকারি রান্না করার জন্য এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে নেব, তেলের সাথে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন অ্যাড করব। তো আদা রসুনটাকে একটু ভেজে নেব। এখানে আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি আর টেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। তো মশলাটাকে একটু ভেজে নেব তেলের সাথে। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে মটরশুঁটি দিচ্ছি, আলু দিচ্ছি, ফুলকপি দিচ্ছি আর সাথে পাকা টমেটো। তো খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সব সবজিগুলোকে। তো গাইস, দেখো সবজিগুলো কষানো হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে কালারটা। তো কালারটা অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসে, সাথে তরকারির স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।